আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজ কোনো রেসিপি বা টিপসের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না। কোরবানি ঈদের দিনগুলো কেমন কাটালাম তা নিয়ে একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি আমাদের কোরবানির গরুটা দেখিয়ে দিচ্ছি। আসলে কোরবানির গরুর দাম, মাংসের পরিমাণ এগুলো কোনোটাই কারোর সাথে বলা ঠিক নয়। জানি কোরবানি সম্পর্কে অনেকেরই ভালো ধারণা আছে, তাই আমি আর নাই বললাম। এরপরে ঈদের দিন সকালবেলায় 2 রকমের সেমাই, পাস্তা আর খিচুড়ি রান্না করে নিলাম। এরপরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তারপর ফাতিহার বাবা কোরবানি গরু জবাইয়ের ওখানে চলে গেল। এরপর দুপুরের পালা। মাংসগুলো আনার পর ভাগ বন্টনা করার পর এখানে আমি কিছু মাংস রান্না করার জন্য নিলাম। এই মাংস রান্নার রেসিপিটা আমার চ্যানেলে ছেড়েছি, ডিসক্রিপশনে দিয়ে দেব, দেখে নেবেন। মাংস রান্না হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া সবাই সেরে নিলাম। সবটা তো আর ভিডিওতে আনা যায় না, তাই ঈদের দিনটা সংক্ষেপে দেখিয়ে দিলাম। কোরবানি ঈদে গরু কোরবানি দেওয়ায় অনেক খাটাখাটনি গেছে, তাই পরের দিনটা আমরা বাসায় রেস্ট নিলাম। তারপরে ঈদের তৃতীয় দিন আমরা বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হলাম। এবার তো গ্রামে যাওয়া হয়নি, তাই বাচ্চাদের নিয়ে একটু দূরে, আমাদের বাসা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গ্রামের পরিবেশে খুব নিরিবিলি একটা জায়গায় ঢালি অ্যাম্বার রিসোর্ট ঘুরতে নিয়ে গেলাম। রিসোর্টে ঘোরাঘুরি আপনাদের সাথে শেয়ার করছি। এই রিসোর্টটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা ইসাপুর গ্রামে অবস্থিত। এই রিসোর্টটি ঘোরাঘুরির জন্য অনেক সুন্দর মনোরম পরিবেশ। এই রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসা থেকে 9টায় বের হয়েছি। প্রায় 1 ঘন্টা লাগছে আমাদের এই রিসোর্টে পৌঁছাতে। এরপর রিসোর্টের ভিতরে ঢুকে আমরা পুরো ঘুরে দেখলাম। রিসোর্টটি অনেক বড়, বাচ্চাদের নিয়ে সময় কাটানোর একটা সুন্দর মনোরম পরিবেশ। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এরপরে বৃষ্টি চলে আসা আমরা একটা জায়গায় বসলাম। বৃষ্টি চলে যাওয়ার পর আবার একটু ঘোরাঘুরি করে এরপরে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিলাম। দুপুরের লাঞ্চ সেরে তারপর আবার একটু ঘোরাঘুরি করে নিলাম। ফাতিহা এখানে এসে অনেক খুশি ছিল, অনেক দুষ্টমি করেছে। এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তাই কিছু ছবিও তুলে নিলাম। সারাটা দিন খুব খুশি আনন্দে ছিলাম। কিভাবে যে দিনটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এরপরে বিকেলে স্ন্যাক্স খেয়ে আমরা 5টার দিক দিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম। ভালো সময়, খুশির সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এভাবে আমরা কোরবানির ঈদ কাটিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এবারে কোরবানির ঈদটা আমাদের ভালোই কেটেছে।
সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।